তার নাম হচ্ছে মোসাম্মৎ নাজমা খাতুন। তার বয়স আনুমানিকভাবে ৩০ বা ৩২ বছর বয়স হবে। তিনি কথা বলতে পারেন না। আর হে গাইস আসসালামু আলাইকুম। আজকের কোনো ফানি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হইনি। আজকে একটা সিরিয়াস ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমার নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা একটা হারানো বিজ্ঞপ্তি। এটা একজন বাক প্রতিবন্ধী যে কথা বলতে পারে না, তাকে নিয়ে এই ভিডিও। কিছুদিন আগে প্রায় ৫-৭ দিন আগে, এরও বেশি হতে পারে। এক কথায় কুরবানি ঈদের আগে এই মেয়েটা হারিয়ে গেছে তার স্বামীর সঙ্গে একটু রাগ করে বা যেকোনোভাবেই হোক, তাদের মাঝে একটু কাটাকাটি হওয়ার পরে সেই বাড়ি থেকে বের হয়ে গেছে। এইজন্য দেখেন এই ছবিটা আপনারা ভালো করে দেখেন। এই পিকচারটা দেখে যদি আপনারা আপনাদের এলাকায় বা কোনো জায়গায় যদি আপনারা কেউ দেখতে পারেন, অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নিচে এবং উপরে যে নাম্বারটা আমরা দিয়েছি, এই নাম্বারটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি তাকে দেখতে পান, অথবা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। সে কিন্তু কথা বলতে পারে না। তার কথা বলার যে ক্ষমতা সেটা তার নেই। আপনারা যদি আপনাদের এলাকায় তাকে দেখতে পান, অবশ্যই তাকে একটু আটকিয়ে রাখার চেষ্টা করবেন, একটু বুঝিয়ে বলবেন। আ তার বাড়ির ঠিকানা হচ্ছে ধানপূজা গ্রাম, তালোড়া পৌরসভা, দুপচাঁচিয়া থানা, বগুড়া জেলা। আপনারা যদি কেউ দেখতে পান, অথবা আমাদের এই কমেন্ট বক্সে নক করতে পারেন, অথবা আমরা নাম্বার দিব, আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। অথবা আপনারা যদি কেউ দেখতে পান এলাকার, আমার একটা যা ধারণা দিয়েছে, তারা বলছে যে এই আশেপাশে এলাকায় আছে। ইদানিং তার পরিবারে একটু ঝামেলার কারণে, যেকোনো পারিবারিক ঝামেলা বা অশান্তি ঝামেলা কারণে কিন্তু সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আরেকটা কথা, সে কিন্তু বিবাহিত, তার ৩ টা ছেলে সন্তান রয়েছে এবং তার পরিবারটা বিবাহিত পরিবার। তিনি কিন্তু সুখ শান্তিতেই ছিল। ইদানিং তার যেকোনো একটা ঝামেলার কারণে বেরিয়ে গেছে। তো যেটাই হোক, আপনারা যদি তাকে দেখতে পান, অবশ্যই যেকোনোভাবেই তাকে আটকিয়ে রাখবেন এবং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। সে হয়তো আপনারা যদি দেখেন, তাকে দেখে হয়তো আপনাদের পাগলি মনে হতে পারে বা যেকোনো কিছু মনে হতে পারে। হয়তো আপনাদের দেখে সে একটু ঘাবড়েও যেতে পারে। বাট আপনারা তাকে যদি দেখতে পান, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধুদের কাছে এটা চলে যায়। আর আপনারা যদি যে কেউ দেখতে পান, অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। এটা একটা সামাজিক কাজ। মানে তিনি এক ধরনের প্রতিবন্ধী বলতে পারেন। কিন্তু সে লিখতে পারে, বাট কথা বলতে পারে না। তিনি বিবাহিত এবং তার ৩ টা ছেলে সন্তান রয়েছে। তো ইদানিং যাবৎ যেকোনো বাড়ির শারীরিক মানে যেকোনো বাড়ির একটা পারিবারিক ব্যাপার নিয়ে বা যেকোনো ব্যাপার নিয়ে একটা ঝগড়াঝাটি হওয়ার কারণে সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগ করে। বাট সে কিন্তু কথা বলতে পারে না। এই ইতিমধ্যেই কিন্তু আমাদের এই আশেপাশে এলাকা বগুড়া জেলার মধ্যেই আছে। কিন্তু সে হারিয়ে গেছে। বাট তার কাছে কোনো ফোন নেই, কিচ্ছু নেই যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ইতিমধ্যেই আবার কিন্তু কথাও বলতে পারে না, কাউকে বলতেও পারতেছে না। আর আপনাদেরকে যদি বলতেও চায়, আপনারা হয়তো বুঝতে পারবেন না। যে মনে করেন ফকির বা পাগল, এই সে আপনারা মনে করতে পারেন। জাস্ট আপনারা এই পিকচারটা দেখেন এবং যদি চিনতে পারেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের এই নাম্বারটা আছে, অথবা আমাদের কমেন্ট বক্সে আপনারা নক দিতে পারেন, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যদি আপনারা আগে বা পরে কখনো দেখতে পান এই মেয়েটাকে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর বেশি করে যত পারেন আপনার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করেন এবং সামাজিক কাজ করেন। তো আশা করছি সবাই বেশি শেয়ার করবেন।